আমরা কাজা থেকে আজকে সাইট সিনে বেরিয়েছি যাচ্ছি লাংজার দিকে যাচ্ছি। ওখান থেকে সাইট সিন গুলো করে যা যা আছে আজকে ব্রেকফাস্টে ওরা কোথাও ব্রেকফাস্ট করবে, আমরা ভাবছি কাপ ম্যাগি খাবো, তাই তো? আমরা অনেক খাবারে নিয়ে এসেছি, এবার খাবার শেষ করতে হবে। এই দেখুন এই সাইডের ভিউ, পুরো রুক্ষ মরুভূমি, পাহাড়ি মরুভূমি। এই হচ্ছে কাজা। ঠান্ডা খুব আছে, তবে আমরা দুদিন ধরে ঠান্ডায় আছি বলে একটু আজকে মনে হচ্ছে ঠান্ডা একটু সহ্য হয়ে গেছে আমাদের, তাই না? হ্যাঁ, কাজে বেশি ঠান্ডা লাগলো না। না, আমাদের ছিটকুলে সবচেয়ে বেশি লেগেছে। আসলে বরফ পড়ছিল বলে, কারণ ছিটকুলে আমরা প্রথম ঠান্ডা পেয়েছি অত। হ্যাঁ, তারপর রাতে বরফ পড়লো না, তার জন্য আরো ঠান্ডা লেগেছে। সামনে কি ভিউ, কি অসাধারণ। লাংজার রাস্তা খুব ভালো। দেখুন পাহাড়গুলো যেন মনে হচ্ছে এই রাজস্থানে যেমন ফোর্ট গুলো হয়, অনেকটা ওই রকম, চারদিকে দুর্গ দিয়ে ঘিরে দেয়া, ঠিক এইরকমই মনে হচ্ছে। এই দেখুন পাহাড়গুলো, পাহাড়ের চূড়ে চূড়ে অল্প অল্প করে বরফ পড়ে আছে, মানে বরফ পড়া সবে উপর দিক থেকে শুরু হয়েছে। আজকে 11 তারিখ না 12 তারিখ আজকে, না অক্টোবরের, হ্যাঁ 15 তারিখ থেকে আস্তে আস্তে বরফ পড়তে শুরু হয়ে যাবে নিচে। ওই যে পাহাড়গুলোতে বরফ পড়ে আছে, এই দিকটা রোদ নেই, ওই দিকটা রোদ পড়েছে, এখন ঠান্ডা আছে ভালো। বরফের পাহাড়টা আরো কাছে চলে এসছে, সামনে একটা বিশাল ভ্যালি মতো দেখতে পাচ্ছি, আমরা একদম উপরে উঠে এসেছি। কোনো গাছ ফাছ কিচ্ছু নেই, অল্প অল্প গুল্ম টাইপের কিছু রয়েছে, শ্যাওলা শ্যাওলা। আমরা লাংজায় এসে গেছি, আমাদের গাড়ি এখানে পার্কিং। এখানে বুদ্ধ মূর্তি আছে, এখানে আমরা হেঁটে যাব, এটাই লাংজা। ভিউ দুর্দান্ত। এই আমরা যাচ্ছি লাংজা বুদ্ধ বুদ্ধ মূর্তির কাছে। প্রচন্ড ঠান্ডা, বরফে ভর্তি হয়ে যাবে, হ্যাঁ বরফ পড়তে আরম্ভ করে দিয়েছে। এই আমাদের পুরো টিম আসছে, বাচ্চা কাচ্চা সব আছে। ছবিটা দেখাই, এই হচ্ছে আমি। সেই চন্দ্রশিলার মতো রাখছে আমাদের। চন্দ্রশিলা এরকম ছিল না, চারধারে পাহাড়গুলো নিচে হয়ে যাচ্ছে আর আমরা সবার উপরে। এই আমরা বুদ্ধ স্ট্যাচুর কাছে চলে এসেছি। প্রচন্ড হাওয়া, ঠান্ডা, এত ঠান্ডা পুরো কেঁপে যাচ্ছি। এই যে আমরা এইরকম রাস্তা দিয়ে এসেছি, এইখানে সমস্ত চাষাবাদও হয়। হ্যাঁ, এই হচ্ছে লাংজা, এই হচ্ছে বুদ্ধ মনেশ্রী, বুদ্ধ মূর্তি। 35 ফিট এর তুলে নাও, বুদ্ধ স্ট্যাচু অফ লাংজা 35 ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 35 ফিট লাংজা বুদ্ধ স্ট্যাচু। এই যে এখানে স্নো পিক, পাশেই স্নো পিক, ওপরের পিকগুলোতে সব বরফ পড়েছে। চা হচ্ছে তো, এটা কি হচ্ছে? ও কাকা কাকা একদম খাবো খাবো খাবো, আরে খাবো, সব খাবো। লাংজায় আছি এখন, এখানে আমাদের ব্রেকফাস্ট চলছে। কেমন? দারুণ, খুব সুন্দর। হ্যাঁ দারুন দারুন, কাপ ম্যাগি খাচ্ছি একদম। এরম ভিউ, এরম ওয়েদার, নিজেদের কাপ ম্যাগি। আমরা লাংজা থেকে বেরিয়ে যাচ্ছি,
ব্রেকফাস্ট এখানেই করলাম, আমরা নিজেরা করলাম, ওরা ব্রেকফাস্ট মানে ক্যাফেগুলোতে করলো। এবার আমরা যাব কমিকে যাওয়ার রাস্তা আমরা জাস্ট স্টার্ট করেছি হিকিম থেকে, এই লাংজা থেকে। রাস্তা খারাপ আছে, রাস্তা এইখানটা একটু খারাপ, এরপরে কিছুটা দূর গেলেই এখন পিচ রাস্তা শুরু হয়ে যাবে। বেশ ঠান্ডা আছে, খুব হাওয়া দিচ্ছে। চাটা খেলাম খুব সুন্দর। হ্যাঁ, চাটা এখানে বেশ, লেবু চাটা খুব সুন্দর খেলাম। 25 টাকা করে পার কাপ। হ্যাঁ, পার কাপ 25 টাকা করে, ভালো। আর ম্যাগি কত নিয়েছে ওদের? ওটা ম্যাগি 120 টাকা করে। 120 টাকা করে ম্যাগি নিয়েছে। একটা ছোট্ট গ্রাম, একদম পাহাড়ের ওপরে, মানে সব পাহাড় বুঝে নিচে দেখতে পাবেন, উঁচু উঁচু পাহাড়, ওগুলোতে পেরিয়ে পেরিয়ে ওপর দিকে আসতে হবে। ওপরে এলেই লাংজা, কয়েকটা মাত্র বসতি। আর কিছুদিন বাদেই বরফে ঢাকা পড়ে যাবে। হ্যাঁ, আর 15-20 দিনের মধ্যে এখানে বরফ পড়ে যাবে পুরো। এখনই পিকগুলোতে পড়েছে, সাদা হয়ে আছে পিকগুলো। বাবু এখান থেকে দেখো কেমন লাগছে, কত ছোট লাগছে। ওই যে পিক সাদা হয়ে আছে। উঠে দেখে এলাম তো আমরা। হ্যাঁ, ওই যে বসতি কয়েকটা মাত্র, ক্যাফে ট্যাফে আছে, এও আছে, হোমস্টেও আছে, একটা হোমস্টেও লেখা রয়েছে দেখলাম। বাইকার অনেক আসছে, কিন্তু গাড়ি কম। ভালো রাস্তা পেয়ে গেলাম। এই আমরা ভালো রাস্তায় ঢুকছি, এইটুকু রাস্তাই খারাপ। এই পাশ দিয়ে গেল না কেন? আমরা লাংজা থেকে আরো ওপর দিকে উঠছি, এই 11 আরো ওপর দিকে হচ্ছে কমিক। 6 কিলোমিটার চলে এলাম। 6 কিলোমিটার বলছে লাংজা থেকে। লাংজা থেকে 6 কিলোমিটার তো? লাংজা থেকে 11 কিলোমিটার। লাংজা থেকে 11 কিলো, হ্যাঁ হ্যাঁ, লাংজা থেকে 11 কিলোমিটার। এখন আমরা যেখানে আছি 6 কিলোমিটার। ইউ টার্ন একদম শার্প টার্ন। আমরা পাহাড়ের আরো উপরে উঠছি। এই যে দূর থেকে যে বরফের পাহাড় চূড়াটা দেখা যাচ্ছিল, সেটা আমাদের এখন আরো কাছে। এই যে একদম কাছে চলে এসছে। এখানে কত সুন্দর রাস্তা করেছে, হ্যাঁ? এক একটা টার্ন নিয়ে নিয়ে ওপর দিকে উঠছে গাড়ি। বাবা, কোথায় রে? তুলছে দেখো না, পাহাড়ে একদম একদম পিকে চলে এলাম তো। সন্দেশের মতো অবস্থা। সামনে ভিউটা দেখো, জাস্ট সামনে ভিউটা দেখো। এইসব পাহাড়ের ওপরে ওপরে গুলো বরফ পড়েছে, নতুন নতুন বরফ পড়ছে সব। এখন 8 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এখন 8 ডিগ্রি সেন্টিগ্রেড। রোদে থাকলে বেশ একটু গরম অনুভূতি হচ্ছে, কিন্তু একটু ছায়াতে গেলেই তোমার গায়ে সব চাপাতে হচ্ছে, এত হাওয়া। মেন রাস্তা থেকে ডান দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, এইভাবে কাঁচা রাস্তা। এটা আমরা যাচ্ছি হিকিম। হ্যাঁ, আমরা কমিক যাচ্ছি না, কমিক যাচ্ছি না, আগে হিকিম করে কমিক যাব। এই রাস্তা দিয়ে আবার উঠতে হবে মেন রাস্তায়, পিচের রাস্তায়। সেখান দিয়ে আমরা ডান দিকে মুড়ে গেলেই আবার কমিকের রাস্তা। তাই হিকিম আগে দেখে নিচ্ছি। হিকিমের রাস্তা ভালো না, এটাই অফরোডিং। হিকিমের রাস্তা একদম ভালো না, কোনো রাস্তাই নেই। এইদিকে দেখুন পাহাড়ের রেঞ্জগুলো একদম কাছে চলে এসছে, আমরা প্রায় রেঞ্জের লেভেলে চলে এসেছি। প্রচন্ড খারাপ রাস্তা। এই যে হিকিম সবথেকে ওয়ার্ল্ড লার্জেস্ট না, হাইয়েস্ট, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। আমরা এখন আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হিকিম। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে আমরা সেলফ টাইপে এসেছি, এই আমাদের গাড়ি। আমরা এখন আছি হিকিমে, এই যে পোস্ট অফিস সামনে, আমরা যাবো একটু পরে। ভিউ পুরো ব্লু স্কাই।
আমরা পোস্ট অফিসে যেখানে চিঠি পোস্ট হয় পোস্ট অফিস, সেই ডাকঘরে যাচ্ছি। ওয়ার্ল্ড হাইস্ট পোস্ট অফিস। এটা ওয়ার্ল্ড হাইস্ট পোস্ট অফিস। আজকে এখান থেকে আমরা 4টে চিঠি ছাড়বো, জানি না পৌঁছাবে কিনা। যদি পৌঁছায় তো খুবই ভালো, দেখা যাক। এই আমাদের গাড়িটা আসছে। গাড়িটা এখানে দাঁড় করিয়ে ছবি তোলা হবে। বেশ ঠান্ডা আছে। এই আমাদের গাড়িটা দাঁড়িয়ে। বাবু ওখানে দাঁড়া। এখন অ্যাড্রেস লেখা হচ্ছে, এরপর পোস্ট করব আমরা। এই যে এখানে পোস্ট অফিস, সামনে যাব। আগে এখানে অ্যাড্রেস লিখে দেওয়ার পর স্ট্যাম্প মেরে পোস্ট হবে। এই যে আমাদের সব কার্ড রেডি আছে, এবার স্ট্যাম্প লাগিয়ে পোস্ট হবে। পোস্টারে চিঠি পোস্ট করা হচ্ছে। এটা ওই পোস্ট অফিস, এখান থেকে স্ট্যাম্প লাগিয়ে এখানে ফেলে দিতে হয়। এখানে স্ট্যাম্প মেরে জাস্ট ফেলে দিতে হবে। এখানে বোর্ড দেয়া আছে। আমরা বেরিয়ে যাচ্ছি হিকিম ডাকঘর থেকে, পোস্ট অফিস থেকে, বা পোস্ট অফিস থেকে একটু আগে এখানে ডাকঘর। এই আমরা বেরিয়ে গেলাম। এই আমাদের একটা গাড়ি। এবার আমরা যাচ্ছি কমিক। হ্যাঁ, হিকিম থেকে বেরিয়ে গেলাম। হিকিম থেকে বেরিয়ে গেলাম, কমিক যাচ্ছি। আজ আমাদের পুরো কাজা সেক্টরের যত সাইট সিন আছে করব। আমরা এবার কমিকের উদ্দেশ্যে যাচ্ছি। হিকিম পোস্ট অফিস থেকে সোজা রাস্তাটাই বলছে কমিকে গিয়ে উঠবে। রাস্তা খুবই খারাপ, একদম মাটির রাস্তা। দেখ পুরো বাসকে বাস আসছে, দেখেছিস কমিক থেকে ওইগুলো এখন হিকিমে আসছে। ম্যাক্সিমাম এরমই আসে। আমরা অনেক আবার এরকমও যাচ্ছে। আমাদের সকালের দিকে একটুখানি বাচ্চাগুলোর প্রবলেম হচ্ছিল বলে আমরা আগে হিকিমটা করে নিলাম। এইবার আমরা কমিকের দিকে যাচ্ছি। এবার আমরা রোডে উঠে পড়েছি। এতক্ষণ পুরো অফরোডিং ছিল, এখন একটু শান্তি। বাপরে বাপ কি নাচানাচি হচ্ছিল। কমিক 1 কিলোমিটার তো এসে গেছি। এসে গেছি। ওইখানে মনে হয় লাল মতোতে দেখাচ্ছে, ওইটাই মনে হচ্ছে কমিক ভিলেজ। আমরা এসে গেছি কমিক ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এখানে সব পার্কিং আছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে বসে আমরা কফি খাচ্ছি। এই আমাদের পুরো গ্রুপ ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে বসে কফি। এখন কেমন হয়েছে ভাই কফিটা? গরম কফি এখনো শোভন, দেখলেই বোঝা বেশ ভালো। ভালো বন্ধ হয়েছে। চোখ মারো। আরে বাস, সিরিয়াসলি তো বাস, দারুণ। সিরিয়াসলি তো ফাটাফাটি মাখামাখি। বাবু ওটা কিন্তু আমারও ভাগ আছে। তো ऐसा কফি হতো ऐसा। রিয়েলি ফ্যান্টাস্টিক। ওটা তুলে নিতে পারি। এখানে একটা ক্যাফে টাইপের রেস্টুরেন্ট।
যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, এর অল্টিটিউড হচ্ছে 15049 ফিটস। আমরা এখন আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, পপুলেশন 114 মাত্র, কমিক ভিলেজ। আমরা কমিক থেকে বেরিয়ে যাচ্ছি, গিয়ে একটা জায়গায় আমরা মিট করব। আমাদের আরেকটা গাড়ি আছে যেটা রাস্তায় আমাদের সঙ্গে একসঙ্গে আমরা যাচ্ছি, রাস্তা থেকে মিট হয়েছি। ওই পাহাড়গুলোর মাথায় স্নো পড়েছে, উপরে একটা টিলা মতো একটা ওদের পতাকা দিয়ে একটা এ করা হয়েছে। এই যে আমরা কমিক থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি কি মনেস্ট্রি। এই বরফের পাহাড়গুলোকে আমরা ছেড়ে চলে যাচ্ছি, আবার নিচের দিকে নামবো, নেমে আমরা যাচ্ছি এবার কি মনেস্ট্রি, ওটা অন্যদিকে। আমাদের এই দিকে যারা ছিল, তিনটে ছিল, লাংজার, কমিক আর লিকিম, তিনটেই আমাদের আজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি কি মনেস্ট্রির দিকে। আমরা তিনটে গাড়ি আবার এক হয়ে গেছি। প্রথমে যাচ্ছে আমাদের ডাস্টার, আমরা তারপরে, আর আমাদের পেছনে আছে XUV 500। এবার আমাদের গন্তব্য হচ্ছে কি মনেস্ট্রি। বরফের পিকটা, পিকটা কি লাগছে, রোদ পড়েছে না, রাস্তাগুলো এইভাবে সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে। রাস্তা ভালো, তবে কিছু কিছু রাস্তা মাটির আছে, যেরকম হিকিম মাটির রাস্তা, পুরো অফরোডিং। হ্যাঁ, প্রচুর টান। দেখুন আবার আমরা নিচের দিকে নামছি, আবার সেই বড় বড় উঁচু উঁচু পাহাড়ের পাঁচিল, যেন দুর্গ। আর পাহাড়গুলো যেন মনে হচ্ছে কেউ খোদাই করে করে কিছু একটা এঁকেছে বা কিছু করেছে, দেখে সেরকমই মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সমস্তই ন্যাচারাল। এই দেখুন, এই দেখুন নদীটা কিভাবে এখানে এঁকে বেঁকে বিভিন্ন রকম শাখা প্রশাখা হয়েছে। ধানকারের ওপর থেকেও ঠিক এইরকমই দৃশ্য দেখা যায়। রাস্তা একদম খারাপ রাস্তা, রাস্তা তৈরি হয়েছে জানো তো, পাথরগুলো ফেলে রেখেছে। হ্যাঁ, তৈরি হবে, ওই জন্য পাথর সব রেখে দিয়েছে। বাবু রাস্তা কেমন, চালাতে কেমন লাগছে? অফরোডিং, ভালো না রাস্তা, আগের রাস্তাটা ভালো ছিল, রাস্তা খারাপ ঠিক আছে, ধুলো না হলেই হলো। এত রোদ আর কাজ বন্ধ করতে হচ্ছে, এটা একদম পাহাড়ি মরুভূমি, তাই যেমন রোদ উঠলে গরম, মানে মুখ চোখ মানে মুখ গা হাত পা যেন পুড়ে যাচ্ছে। আবার একটু ছাওয়া যদি হয় তাহলেই ঠান্ডা লাগছে, এত হাওয়া, জ্যাকেট পরতে হচ্ছে। ধুলো না হলেই হলো, অফরোডিং হোক, কোনো প্রবলেম নেই। এদিকে দেখুন ভ্যালিটা, অফরোডিং শুরু হয়ে গেছে।
রাস্তা শুরু হচ্ছে, রাস্তাটা ভেঙে গেছে। আমরা কি মনেস্ট্রি পৌঁছে গেছি। এই হচ্ছে কি মনেস্ট্রি। হ্যাঁ, দেখো ওই হচ্ছে কি মনেস্ট্রি। গাড়ি চালাচ্ছে। ওই দেখুন কি মনেস্ট্রি দেখতে অনেকটা ওই পোকার ঢিপির মতো। আমরা কি মনেস্ট্রি পৌঁছে গেছি। একটু যেতে হবে এখান থেকে, খুব ভালো কি মনেস্ট্রি দেখা যায়। এইটা কি মনেস্ট্রি। প্রবেশ করছি, এই যে ওয়েলকাম। কি মনেস্ট্রি গেট। হ্যাঁ, থেকে ফেমাস জায়গা স্পিতি সেক্টরটাই কি মনেস্ট্রি। ইউ আর অন দ্য ওয়াল। এসে গেলাম কি মনেস্ট্রি। পয়সা। আমরা ঢুকছি কি মনেস্ট্রি। কি মনেস্ট্রি গাড়ি চালিয়ে এলাম। হ্যাঁ, কত গেট রে ভাই। এই কি মনেস্ট্রি ভেতর ঢুকলাম। এসে গেছি। এখানে কোথাও পার্কিং করতে হবে। আমরা কি মনেস্ট্রি পৌঁছে গেছি। এখানে কি মনেস্ট্রি বোর্ড আছে, ওপেন ক্লোজ সব কিছু লেখা আছে। দ্য হিস্ট্রি অফ কি মনেস্ট্রি। এটা পজ করে দেখে নিতে পারো। আমরা কি মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি, উপরে আর উঠলাম না আজকে। আমরা কি মনেস্ট্রি ঢুকলাম না, কারণ কি মনেস্ট্রি এর আগেও আমরা গেছিলাম, তাই ওপরের দিকে আর উঠলাম না। বাইরে থেকে দেখে ওখানে লাঞ্চ করে আমরা আজকে বেরিয়ে গেলাম। কি মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব কিব্বের গাঁও। কিপের ভিলেজ। হ্যাঁ, কিব্বের ভিলেজ। কি মনেস্ট্রি গেট থেকে বেরিয়ে যাচ্ছি। ওইদিকে। ওই যে কিব্বের ভিলেজ। ওই যে ওটা হ্যাঁ, উপরেরটা। ওটা হ্যাঁ, ওটা তাহলে টান মেরে উঠবে শুধু। শুধু ওপর দিকে উঠবে। এখানে প্রচুর হাওয়া। আমাদের ডিসিশনটা একটু চেঞ্জ হলো। আমরা আগে যাচ্ছি চিচম ব্রিজ, তারপরে আমরা কিব্বেরে যাব। কেন চিচম ব্রিজটা এখন রোদ ফোদ থাকলে বেশ ছবিগুলো ভালো হবে। দেখুন পাথরগুলো কেমন ফাটা যেন কেউ কিছু ছেনি হাতুড়ি দিয়ে খুচুকুর করে দিল, ঠিক সেরকম মনে হচ্ছে, কিন্তু পুরোটাই ন্যাচারাল। আমাদের আগের গাড়িটা উঠছে, দেখুন কি চড়াই। এই দেখুন, এখান দিয়ে এবার আমাদের গাড়িটা উঠবে। পুরো অফরোডিং ভাই, পুরো অফরোডিং। চিচম যাওয়ার রাস্তা পুরো অফরোডিং। এইরকম উঁচু উঁচু পাথরের ওই দিকে কোনো গ্রাম, ওটাই হচ্ছে কিব্বের গ্রাম মনে হচ্ছে। দেখুন গাড়িটা এইভাবে উঠছে। বাস রে, এবার এখানে দাঁড়ালি। একদম পাথরের রাস্তা, টোটালি অফরোডিং। আর অফরোডিং শুধু নয়, পুরো চড়াই।
রাস্তা আর তার সঙ্গে চড়াই। এই হচ্ছে চিচম ব্রিজ, এই যে দেখা যাচ্ছে ব্রিজটা। সামনে চিচম ব্রিজ দেখা যাচ্ছে। হ্যাঁ, গাড়ি ভাবে ছবি তুলতে এই চিচম ব্রিজ ঢুকছি। হ্যাঁ, it's connect the two village named Chicham and Kibber. ওই দুটো ভিলেজ এই দুটো ভিলেজকে এরা কানেক্ট করছে এই ব্রিজটা, চিচাম ব্রিজ। চিচাম ব্রিজ। এর উচ্চতা হচ্ছে 13,596 ফিট। I love Chicham. প্রচন্ড হাওয়া। চিচম ব্রিজের নিচে, একদম নিচে, ওই দিকে নিচে দেখা যাচ্ছে অনেক উচ্চতা এই ব্রিজটা। বন্ধু আছে। এই চিচম ব্রিজ থেকে একদম নিচে ভিউ, এই যে আমার গাড়ি আসছে। আমরা এখন আবার যাচ্ছি কিব্বের ভিলেজ দেখতে। চিচম ব্রিজ থেকে বেরোলাম, এই ওপরের ভিলেজগুলোই মনে হচ্ছে কিব্বের ভিলেজ। সাইডে বরফের পিক। আমরা কিব্বে ভিলেজ প্রায় ঢুকে গেছি। এখন কোথাও একটা, মতনই ঢুকছে দেখো মা, হ্যাঁ পুরো ভিলেজে যেমন ঢোকে না হ্যাঁ। রাস্তা। একদম সরু রাস্তা, ফুল চড়াই আর পাথরের। এটাই হচ্ছে কিব্বের ভিলেজ। আরো ওইদিকে, ওইদিকে বাবু গ্রামগুলো। এখানে সব দেখো, এখানেও হোমস্টে হয়ে যাচ্ছে। এসব কিচ্ছু ছিল না আগে যখন এসেছিলাম আমরা, কিচ্ছু। দেখো কত হচ্ছে। চড়াই নামা, স্লোপে চড়াই বলছি, স্লোপে নামা। বাবা কতবারই হয়েছে গো, এতবারই ছিল না আগে। হ্যাঁ, ফাঁকা ছিল তো, পুরো ফাঁকা ছিল। শহর হয়ে গেছে। দেখো কোথায় ঢুকছি গো। ওপর দিয়ে সূর্য অস্ত যাওয়ার প্রায় তোড়জোড় করছে। খুবই অফরোডিং, খুবই অফরোডিং। টাউন হয়ে গেছে। এটা কিব্বের ভিলেজ ছিল। এখানে কতটা বরফ পড়ে? প্রচুর প্রচুর। পুরো স্থিতিতে 7-8 ফুট বরফ পড়ে। এটা তো একদম টফে। এটা পুরো ভিলেজটা। আমরা এখন আগে এসেছিলাম, এত কিছু ছিল না, এখন অনেক হয়ে গেছে ঘর বাড়ি। এই দূর থেকে আবার কি মনেস্ট্রি দেখা যাচ্ছে, চন্দ্রমামা দেখা যাচ্ছে। এদিকে সানসেট হচ্ছে, আর এই দেখুন বরফের পিক গুলো তে আলো পড়েছে সূর্যের। হ্যাঁ, সানসেট হচ্ছে। গোল্ডেন পিক পুরো, মানে পুরো সাদা হয়ে আছে। আর এই হচ্ছে কি মনেস্ট্রি। সেই কি মনেস্ট্রি আবার দেখলাম। গাড়ি মনে আছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি কি মনেস্ট্রির গেট থেকে, যাচ্ছি কাজার উদ্দেশ্যে। আজকে কাজায় থাকবো, কাল আমরা কাজা থেকে চন্দ্রতাল করে মানালির রাস্তা দিয়ে নেবে যাব মানালি। 2 দিন মানালি স্টে। ওইদিকে সানসেট হচ্ছে, দারুণ লাগছে।
আমরা কাজা ঢুকছি, অন্য কাজ হচ্ছে। এবার আমরা কতক্ষণে সাইট পাবো জানি না। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি তেল নেবার জন্য। কাল আমাদের কাজা থেকে চন্দ্রতাল হয়ে মানালি যাওয়া, তাই ফুল ট্যাঙ্কি তেল করে নেবো।